নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমি অলরেডি সেপ্টেম্বর 2024 কেমন যাবে তার ভিডিও ইউটিউবে আপলোড করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আজকে অনেকগুলো বিষয়ে আলোচনা করব, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, কর্ম, ভাগ্য সহ অনেক বিষয়। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন এবং হ্যাঁ, লাস্টে প্রতিকারও বলবো যে কি প্রতিকার করা উচিত আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলে রাখি, কর্কট রাশির ওপরে শনি ঢাইয়া চলছে। তো এই সময় প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আসি যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে, খুব একটা খারাপ যাবে না। তবে হ্যাঁ, 17 অক্টোবরের পরে কিন্তু একটু স্বাস্থ্যে সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাসের সেকেন্ড হাফে কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকবেন, দেখবেন যাতে ইমিউনিটিতে কোনো সমস্যা যাতে না আসে এবং শরীর যাতে খারাপ না হয় সেই বিষয়ে কিন্তু সাবধান। কবে বললাম? মাসের সেকেন্ড হাফে। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন তাদের শিক্ষার যোগ কিন্তু শুভ রয়েছে, তেমন কিন্তু বাধা লক্ষ্য করে যাচ্ছে না। কিন্তু যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন তাদের শিক্ষায় কিন্তু বাধা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যখন পড়াশুনো করবেন, কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবেন, দেখবেন যাতে যদি এক্সাম থাকে সেখানে যাতে আপনি যাতে সঠিকভাবে আনসারটা লিখতে পারেন এবং কনফিডেন্স লেভেল যাতে ঠিক থাকে সেটাও দেখবেন। বিলো কনফিডেন্সের জন্য কিন্তু পরীক্ষার হলে কিন্তু অনেক ক্ষতি হয়। তো এবং শিক্ষার বিষয়ে যদি কোনো ডিসিশান নেন, এখন একটু ভেবেচিন্তে ডিসিশান নেবেন। কোনো ফর্ম ফিল আপ করলেও একটু ভেবেচিন্তে ডিসিশান নেবেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা আছে, আর্গুমেন্ট হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হবার কিন্তু সম্ভাবনা আছে। তাই দেখবেন যাতে এই জিনিসগুলোতে না আসে প্রেমের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো যারা আপনারা সাংসারিক জীবনের ক্ষেত্রে আসছি, লাইফ পার্টনারের সাথে কিন্তু অর্থাৎ জীবনসঙ্গীর সাথে কিন্তু ব্যবহার কিন্তু খুব ভালোভাবে করবেন। শনি ঢাইয়া চলছে, এই মুহূর্তে কিন্তু মাথা ঠান্ডা রাখার কিন্তু প্রয়োজন আছে। তো মাথা ঠান্ডা করে কথা বলবেন লাইফ পার্টনারের সাথে। যদি কোনো সমস্যা যদি থেকে থাকে, আর্গুমেন্ট যদি থেকে থাকে, সেটা ঠান্ডা মাথায় সলভ করবেন এবং আপনারা আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই করে কিন্তু নজর দেবেন। দেখবেন তাদের স্বাস্থ্য যাতে খারাপ না থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন স্বাস্থ্য যাতে খারাপ না হয়। এরপরে যে বিষয়টা আসবো, যারা ব্যবসা করছেন, ব্যবসা বা চাকরি করছেন, চাকরির যোগ কিন্তু খুব একটা কিন্তু ভালো না এই মাসে। তুলনামূলকভাবে যারা ব্যবসা করছেন তাদের যোগ কিন্তু ভালো, বেশ ভালো। হতেই পারে যে এই মাসে ব্যবসা থেকে বেশ কিছু অর্থ উপার্জন করলেন। যারা চাকরি করছেন তাদেরকে বলবো যে যদি কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে চলবেন, কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয় বা আপনি বদনামের ভাগী হন। এখান থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা, ভাগ্য, আপনাদের ভাগ্য কেমন যাবে। আপনাদের ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু তেমন একটা কিন্তু ভালো যাবে না। অর্থাৎ যারা নতুন চাকরি বাকরি খুঁজছেন, হতেই পারে যে সেই চাকরি বাকরি হয়তো পেলেন না এই মাসে, তার যোগ কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। যদি কোনো কাজ করেন, যদি ভেবেচিন্তে কাজ করবেন, যদি কোনো ডিসিশান নেন ভেবেচিন্তে ডিসিশান নেবেন। এরপরে আসবো পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি থাকবে, খুব একটা কিন্তু ভালো যাবে না পিতার সাথে সম্পর্ক। বিশেষ করে 17 অক্টোবরের পরে কিন্তু পিতার সাথে সম্পর্ক কিন্তু দেখবেন যাতে সেই সময় সম্পর্ক কিন্তু আরও ভালো না থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো যাতে না আসে, সেগুলো কিন্তু এগুলো যাতে না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। তো ভিডিওটা এবার আসি প্রতিকারের বিষয়। কি করবেন প্রথমেই বলি, সূর্য প্রণাম করবেন 1 নম্বর যে বিষয়। 2 নম্বর যে বিষয় সেটা হলো হনুমান চল্লিশা পাঠ করবেন এবং যদি পারেন তাহলে প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে সূর্যাস্তের পরে তার পূজা করার চেষ্টা করবেন। এবং আরেকটা যে বিষয় সেটা হলো মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। গুগলে যাবেন, গুগলে গেলে মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পেয়ে যাবেন। তো মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু পাঠ করবেন, এতে দেখবেন বেশ খানিকটা হলেও কিন্তু উপকার হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং
শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।